তো ভিডিওটা আসসালামু কন্টিনিউ আলাইকুম। করতে থাকুন। বিদেশে যাওয়ার জন্য দালালকে টাকা দিচ্ছেন, দালাল আপনাকে বিদেশেও নিচ্ছে না এবং আপনার টাকাও ফেরত দিচ্ছে না। এবং যারা বিদেশেও গেছেন তারা করছেন কি, কোনো আকামা পাচ্ছেন না, কোনো কাজও পাচ্ছে না, তারা পালিয়ে পালিয়ে থাকেন। এক পর্যায়ে করে কি, যারা বিদেশে গেছেন পরিবারের সাথে যোগাযোগ করেন যে ওখান থেকে নিয়ে আসার জন্য। তখন ওই পরিবার দালালের সাথে যোগাযোগ করে, দালাল বলে আমি কাজ পাইয়ে দেবো, আরো কিছু টাকা দেন, এবং টাকা দেয়, তখনও কোনো কাজ পায় না। এবং পরবর্তীতে ওই লোক যখন আবার দেশে আসতে চায় তখন ওই দালালকে মাধ্যমে আবার করে কি বিমান ভাড়া নিয়ে যায়। এরকম করে কি সর্বোচ্চ হারিয়ে ফেলে। অনেকে আছে কি করে, জমি বন্ধক দিয়ে সুদে টাকা আনে, না হয় কি জমি জমা বিক্রি করে তাদের ব্যাংকে লোন নিয়ে তারপরে করে কি বিদেশ যায়। ফলে করে কি ওই দালালকে টাকা দেয়। এরকম দালালের খপ্পরে পড়ে হাজার হাজার লোক, না হয় লক্ষ লক্ষ লোক করে কি ভুক্তভোগী হচ্ছে। তখন ওই দালালের বিরুদ্ধে আপনারা কি ব্যবস্থা নেবেন? যখন আপনারা টাকা দেন, কেউ চেক দেন, কেউ করেন কি ব্যাংকে লেনদেন করেন, না হয় কেউ করেন কি যদি সম্পর্ক ভালো থাকে তখন করেন কি হ্যান্ড ক্যাশ দেন। তখন ওই দালালের বিরুদ্ধে আপনি 3টি আইনে মামলা করতে পারবেন। বৈদেশিক কল্যাণ ও কর্মসংস্থান আইনে আপনি মামলা করতে পারবেন। 2, দণ্ডবিধি আইনের 1860 সালের 406 এবং 420-এর প্রতারণার মামলা করতে পারবেন। না হয় কি আরেকটি আইন, অভিবাসী আইন 2013-তে আপনি করবেন কি ওই দালালের বিরুদ্ধে মামলা করে আপনি আপনার পাওনা টাকা ফেরত আনতে পারবেন, এবং ওই দালালকে না হয় এজেন্সিকে আপনি কি শাস্তির আওতায় আনতে পারবেন। এরকম অনেক ভুক্তভোগী লোক আছে, আপনারা জানেন না। জানার জন্য এই ভিডিওটি বেশি বেশি আপনারা শেয়ার করে দিবেন, এবং অনেক লোকই উপকারিত হবে। ভবিষ্যতে যেন এরকম দালালকে টাকা দিয়ে